আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে বেঁচে থাকার আভাস স্থল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৃষ্টি দিয়েছেন, এই বৃষ্টি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অফুরন্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমে সূরা আর রহমানের ভিতর বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ কোনো নিয়ামত অস্বীকারের কোনো সুযোগ নাই। সমস্ত নিয়ামতই আছে আল্লাহর পক্ষ থেকে রহমত। এই বৃষ্টি যদি না হতো তাহলে এই গাছপালা তরুলতা কিছুই সজীব হতো না। সমস্ত সব গাছপালা শুকিয়ে এমনিতেই মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ভিতরে এমন রহমত রেখেছেন, এমন নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সকল গাছগুলোকে সুন্দর করে সজীব করে দেন বৃষ্টির মাধ্যমে। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, বিভিন্ন ফল ফলাদি ফলান আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি দিয়া গাছ সজীব করেন। আর সজীব হওয়ার পরে গাছে ফল ফুল কত কিছু ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন, সেই অঙ্গীকার করেছেন। আর যদি শুকরিয়া না আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দেবেন, কঠিন আযাবের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আসুন আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হই। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার মানি হচ্ছে সিজদার মাধ্যমে। আমরা এত খাবার খাই, আল্লাহর বৃষ্টি ভোগ করি, আল্লাহ তাআলার নিয়ামতি পানি ভোগ করি, আর আল্লাহ তাআলার নিয়ামতি ফল বিভিন্ন ফল ফলাদি ভোগ করি, অথচ আল্লাহ তাআলার শুকরিয়া থেকে আমরা অধিকাংশ মানুষ গাফেল হয়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষ আছে অকৃতজ্ঞ যারা আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর নিয়ামত ভোগ করে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুতরাং আসুন আমরা আল্লাহকে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করি।